আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে কিভাবে এই যে পেপারটা কিভাবে শুকনো রাখবেন। আমি এখন পর্যন্ত পেপার পরিবর্তন করি নাই বা নতুন করে কোনো পেপার দেই নাই। তো আমি চাইছিলাম বিকেলে বা সন্ধ্যার দিকে পেপারটা ফালাই দিতে, কিন্তু আমি ফালাবো না। আমার পেপারটা অনেক শুকনা আছে আর আল্লাহর রহমতে খুব সুন্দর আছে। এখন পর্যন্ত পেপার ভিজে নাই। তো খাবারের পাত্রের দিক দিয়ে হালকা ভিজছে, কিন্তু সম্পূর্ণটা শুকনা আছে। তো এই পেপারটা আমি আজকে ফালাতে চাচ্ছি না, কালকে সকালে ফালাবো ইনশাল্লাহ। তো পেপারটা কিভাবে শুকনো রাখবেন সেই বিষয়ে আমি 3টা ব্যাচ ধরে এটা খেয়াল করতেছি যে আমার পেপারটা এই পদ্ধতিতে খুব শুকনা থাকতেছে। আগে হচ্ছে ভিজে যেত, আমি 12 ঘন্টার বেশি রাখতে পারতাম না, কিন্তু এখন 24 ঘন্টা রাখলেও আমার সমস্যা হয় না, পেপার শুকনাই থাকে। তো আমি কীভাবে এই পেপারটা শুকনো রাখি সেই বিষয়টা বলার জন্য আপনাদের সামনে ভিডিওটা বানাচ্ছি। যদিও আমি সকালবেলা একটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে, সকালে না দুপুরের দিকে, বাচ্চার ভিডিওটা। তো পেপারটা শুকনো রাখবেন হচ্ছে আমি যেভাবে রাখি সেই পদ্ধতিটাই আপনাদেরকে বলবো। এই যে দেখুন, আমি খাবারগুলো কিন্তু এখন পর্যন্ত পেপারের উপরে ছিটায় দিচ্ছি। এই খাবারটা আমি মাত্র দিলাম, ওরা খাচ্ছে, কি সুন্দর দেখুন। তো বিষয়টা হচ্ছে আপনার খাবারের যে ধুলাটা বা গুঁড়াটা আছে, এই গুঁড়াটা লেগে গিয়ে আপনার পেপারটাকে যে জায়গাগুলো ভিজে সেই ভিজাটাকে শুকায় ফেলায়। তো এই পদ্ধতিটা আমি আগে খেয়াল করি নাই। আমি এই 3 ব্যাচ থেকে আমি পেপারের উপরে খাবার এভাবে ছিটিয়ে দিচ্ছি, কোনো খাবারের পাত্র দিচ্ছি না। তা আগে হচ্ছে খাবারের পাত্র দিতাম, সাথে ট্রে দিতাম, তো হচ্ছে পেপারটা ভিজায় ফেলাইতো। তো ইদানিং আমি 3 ব্যাচ থেকে দেখতেছি আপনার খাবারের পাত্র না দিয়ে শুধু পেপারের উপরে যেভাবে খাবারগুলো ছিটায় দেওয়ার কারণে আমার পেপারটা ভিজতেছে না। তো আমার কাছে বিষয়টা ভালো লাগছে, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করলে আপনাদের পেপার 24 ঘন্টারও বেশি সময় ধরে শুকনা থাকবে, ভিজবে না আশা করি। তো আমার যেহেতু ভিজে নাই, অবশ্যই আপনাদেরও ভিজবে না ইনশাল্লাহ আশা করি। তো আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন পেপার শুকনা রাখার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আমি শুধু পেপারের বিষয়টা বলার জন্য আপনাদেরকে ভিডিওটা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।